পেরেছেন? যারা বড় লোক হচ্ছে মা বাবার দোয়া আছে ওদের উপরে, আল্লাহর দয়া আছে। মা বাবার কাছে বসেন, মা বাবার কাছে যান, কোন সময় ভালো মন্দ কিছু খিলান, আর কিছু খিলিয়া টিলিয়া বলেন যে একটু আমার জন্য দোয়া করে দেন। মাকে বলেন লক করে, মা একটু দোয়া করে দাও। বাবাকে বলেন লক করে, একটু আমার জন্য দোয়া করে দেন আব্বা। ইনশাআল্লাহ কখন যে দোয়া করে দিবে আপনি বড় লোক। কিন্তু মানুষ মা বাবার কাছে বসছে না। যখন বউ হয়ে গেল, মা বাপ পর হয়ে গেল। শ্বশুর শাশুড়ি পেয়ে গেল, নিজের মা বাপকে ভুলে গেল। শাশুড়ি শ্বশুর বলে খুব ভালো, আর নিজের বাপ মা বেকার। কথা হচ্ছে ভাই, আপনি তারাক্কি করতে পারবেন না যদি তারাক্কি করেন মা বাবার সেবা করেন, মা বাবার কাছে বসেন। মা বাপকে জিন্দগিতে খেতে দেয়নি, আর মরছে যখন তখন গরু জবাই করে একেবারে ভাত খেলেছে আর খানা দিছে। বুঝতে পেরেছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জিন্দা থাকলো তখন একটা সেব, আপেল, বেদানা, মিষ্টি, পাউরুটি কোনো একটা জিনিস খিলাতে পারলে না, আর মরে যাইছে তখন গরু জবাই করে গোটা গ্রামের লোককে খানা খেলেছে যে আমার বাপ মারা গেল, একটা গরু জবাই করে আমি খানা দিয়ে দিলাম। এটা ঠিক আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে করো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালাং, ও তোমার বয়ের হাতে সোনার বালাং, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। তো ভাই, ওই মরার পরে খিলিয়া লাভ হবে না, বেঁচে থাকতে থাকতে খিলান। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনারা কোনদিন দোয়া করেছেন? আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমাকে ক্ষমতা দাও, আল্লাহ যেন আমি আমার বাবার সেবা করতে পারি, মার সেবা করতে পারি, খিদমত করতে পারি, তাদের হক আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, ক্ষমতা দাও। দোয়া করতে হবে। জিন্দেগিতে একটা মানুষ বলেন তো নিজের বুকে হাত দিয়ে যে আমি দোয়া করেছি? কেউ করেননি। কোথায় আছেন মুসলমান? খালি নাম রাখলে হবে না। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল জলিল, আব্দুল জব্বার, আব্দুল গাফফার। মা বাবার সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, মা বাবার কাছে দোয়ালেন। যে মা বাবা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে, কত তাকলিফ করে মানুষ করেছে, নিজে খায়নি আপনাকে খিলিয়েছে, নিজে কষ্ট করে আপনাকে মানুষ করেছে, রিক্সা চালিয়ে, পাইট খেটে, দাদন খেটে, সাইড খেটে, কত রকম লোকের কাজ করে কত কষ্ট করে মানুষ করেছে। আর আজকে তুমি তোমার বাপকে হেলা করছো। তোমার যখন শক্তি হয়ে গেছে শরীরে, তখন তুমি কপি করছো। আল্লাহর রাসূল একদিন বসে আছেন, আর একটা বুড়া লাঠি ধরে ঠক ঠক করতে করতে যাচ্ছে। আর একটা বয়স্ক বুড়া লোকের আগে আগে, মানে একটা জওয়ান ছেলে একবার ডং ডং করে গিয়ে আল্লাহর রাসূলের আগে দিকে গিয়ে বসে গেছে। আর বুড়াটা ওখানে দাঁড়িয়ে আছে। রে ভাই, আল্লাহর রাসূল দেখে বললেন, এ যুবক ছেলে, এটা তোমার কে হয়? বললে, এটা আমার বাবা। বলে, তোমার নিজের বাবা? বললে, হ্যাঁ, আমার নিজের বাবা। বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করলো, এই ছেলেটা কেটা হয়? বললে, এটা আমার ছেলে। বললে, এটা আমার ছেলে। তখন বললাম, এইটা তোমার ছেলে। একটা কথা শুনে নাও, যে বাবার আগে আগে কোনোদিন জীবন আগে হাঁটবে না, বাবার আগা দিকে বসবে না, বাবার আগা দিকে কথা বলবে না, আর বাবার নাম ধরে কোনোদিন ডাকবে না। খবরদার, বাবার আগে আগে যাবে না। বাবা আগে যাবে, তুমি ছেলে তুমি পিছনে থাকবে, তুমি বাবার আগে ডং ডং করে দৌড়াইও না। তো ভাইরে আমার,
বাবাকে মানে বাবার ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। যে বাবা তোমাকে কোলে পিঠে করে তোমাকে জন্ম দিয়ে আদর করে মানুষ করেছে, তোমাকে তোমার বাবা কত কষ্ট করে আদর করে তোমাকে মানুষ করেছে, খেয়ে না খেয়ে নিজে খায়নি, তোমাকে খেলিয়েছে। আর আজকে তোমার বাবার জন্য তোমার এক মুঠ ভাত জুটে না, তোমার বাবার জন্য একটা ফল ফ্রুট জুটে না, আর তুমি মানে ফল ব্যাগ ভরে ভরে শ্বশুরের বাড়ি নিয়ে যাচ্ছ, শাশুড়িকে খাওয়াচ্ছ, শ্বশুরকে খাওয়াচ্ছ, তাদেরকে তুমি খাওয়াচ্ছ, আর নিজের বাপ মার টুকুর টুকুর দেখছে। দেখেন ভাই আমার, নিজের মা বাপকে ভালোবাসেন, মা বাবাকে আদর করেন। যেই মাঝকে তোমার জন্য কষ্ট করে দুঃখ করে দাঁতে দড়ে দিয়ে মাঞ্জায় কাপড় বেনে সাই সম্পত্তি উপজে জমি জায়গা করে বাড়ি ঘর করে আজকে সব কিছু করে মা বাবা চলে গেছে খালি হাতে, বিনা সম্বলে, কিছু নিয়ে যায়নি। যখন চলে যায় মুর্দাটা তখন বলে যায়, বাবারে আমি তো চলে গেলাম, কিন্তু তোমরা আমাকে ভুলে যেও না বাবা, তোমরা আমার জন্য কিছু দান ধ্যান করিও, সাদকা করিও, কিছু খায়রাত করিও, তোমরা আমাকে বলে ভুলিও না বাবা। এইবার করে কি চলে যায়। তো ভাইরে আমার, বাবা এমন জায়গাতে গেছে জিন্দগিতে আর ফিরবে না। আর ওখানে থেকে আর কোনো মানুষ যখন মরে যায় তোবার দরজা বন্ধ। মানুষ মরে গেলে কেঁদে কেটেও লাভ হবে না, তোবা করেও হবে না, দোয়া করেও হবে না, কোনো কিচ্ছু হবে না। ও যে ছেলে পেলে মানুষ করে গেছে, ওর ছেলেরা যদি দোয়া করে, ছেলেরা যদি দান করে, সাদকা করে, তাহলে বাবা নেকি পাবে, মা নেকি পাবে। আর যদি না করে তো ওর সব বন্ধ হয়ে গেল। তো বাবা আপনাকে সাই সম্পত্তি, বাড়ি ঘর, টাকা পয়সা সব দিয়ে গেছে, বাবা কিচ্ছু নিয়ে যায়নি। শাহ সিকান্দার বাদশা, সারা পৃথিবীর বাদশা, যখন শাহ সিকান্দার মরে তখন তার ছেলেদেরকে ওসিয়ত করে বলেছিল, বাবা আমি যখন মরে যাব, আমাকে যখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাবে, আমার হাতটা কাফনের বাইরে করিয়া, আমার হাতটা যেন ঝুলে সবাই দুনিয়ার লোক দেখে যে শাহ সিকান্দার বাদশাহ সারা পৃথিবী যেখান থেকে সূর্য ওঠে, যেখানে সূর্য ডুবে, এই সারা দুনিয়ার বাদশাহ ছিল। 4টা বাদশাহ ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বাদশাহ, আর 4টার মধ্যে 2টা হলো মুসলমান, 2টা হলো বেধর্মী। তো ওই শাহ সিকান্দার বাদশাহ বলেছিল, হাতটা বাইরে করে নিয়ে যাও, আমি এত বড় বাদশাহ কিন্তু কিছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে চলে গেলাম। ওর বেটারা খালি হাতে হাত ঝুলিয়ে নিয়ে গিয়েছিল মাটি দিতে। তো ভাইরে আমার, বাপ মা যখন যায় খালি হাতে চলে যায়, কিচ্ছু নিয়ে যায় না। তো ভাই যখন মানুষ যখন মরে যায়, তো ডুবান্ত মানুষের মতো, যেরকম মানুষ ডুবে গেলে ডাঙ্গার দিকে তাকায়, চোখ মুখ বড় করে, কেলার গাছ নিয়ে আসছে নাকি, ভুঁড় নিয়ে আসছে নাকি, নৌকা নিয়ে আসছে নাকি, বাস নিয়ে আসছে নাকি, দড়ি নিয়ে আসছে নাকি, আমাকে বাঁচার জন্য, উঠার জন্য, মানুষ খালি হাবাক ডুবো করে দুনিয়ার দিকে দেখে। তো যে মানুষটা মরে যায়, কবরবাসী হয়ে যায়, ও ডুবান্ত মানুষের মতন পৃথিবীর দিকে তাকায়, দুনিয়ার দিকে তাকায়, আর বলে আমার জন্য কেউ দান করছে কিনা, আমি বেটা রেখে এসেছি, আমি বেটি রেখে এসেছি, আমার ছেলে পেলে ভাই বোনকে রেখে এসেছি, আমার আওলাদ রেখে এসেছি, আমার বংশধরকে রেখে এসেছি, আমার জন্য কেউ দান করছে কিনা তাকিয়ে থাকে রে ভাই। ডুবান্ত মানুষের মতো মানুষ যখন কবরে তাকিয়ে থাকে পৃথিবীর দিকে, যখন তার জন্য দান করা হয়, মৃত্যু ব্যক্তির জন্য যখন দান করা হয়, ওই দানের নেকিটা ফেরেশতারা পাহাড়ের মতো করে তার আগা দিকে নিয়ে যায়। জিজ্ঞাসা করবে, ভাই এটা কে নেকি নিয়ে নেকি পাঠিয়েছে? বলবে তোমার বড় বেটা কি ম্যাচকল বেটা কি সাইজকল বেটা কি ছোট বেটা, এই নেকিটা পাঠিয়েছে, এত খুশি হবে, পাহাড়ের মতো করে নেকিটা নিয়ে যে দেওয়া হবে। তো ভাই আমার, আপনি বাবার জন্য দোয়া করেন, গোরে রাজা মাফ হবে না। আপনি মানে রোজা রাখেন, যাই করেন, যা কিছু করেন হবে না, অন্য কোনো ইবাদত করলে হবে না। কিন্তু মা বাবার জন্য যদি আপনি 2-4 হাজার 5,000 টাকা দিয়ে দেন, আমার মার জন্য 5,000 দিলাম, বাবার জন্য 2,000 দিলাম, মার জন্য 2,000 টাকা দিলাম, কিংবা মার জন্য 1,000 দিলাম, বাবার জন্য 1,000 দিলাম, আপনার সাথে সাথে কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। মা বাবার কবরে আযাব হবে না রে ভাই। দানের ইবাদতটা সবচাইতে শক্তিশালী ইবাদত, সবচাইতে পাওয়ারফুল ইবাদত হচ্ছে দান করা। তো মা বাপ কবরে পড়ে আছে, মা বাপকে কে ভালোবাসেন? কার দরদ আছে মায়ের উপরে? বাবার উপরে কার দরদ আছে? কে ভালোবাসে ভাই? এখানে আপনাদের আমি দেখতে চাই যে আপনাদের মুর্শিদাবাদের লোক মা বাপকে কতটা ভালোবাসে, যে মায়ের জন্য 1,000 টাকা,
বাবার জন্য 1000 টাকা দিবে, আমি প্রাণ খুলে দোয়া করব যে তোমার মা বাপকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে দেন, জান্নাতুল ফিরদাউসে স্থান দেন। আসেন ভাই, কেউ আছেন যে 1000 টাকা মার জন্য দিবেন? কেউ মাকে যদি ভালোবাসেন আসেন, আমি 1000 টাকা আমার মায়ের জন্য দিলাম, বাবার জন্য 1000 টাকা দিলাম। আমি দেখতে চাই এখানে কে দিছে, কে আমার বোনেরা, আমার নানীরা এখানে অনেকগুলো আছে, এরা কে দিছে যে আমি আমার বাবার জন্য 1000 দিলাম কি মার জন্য 1000 টাকা দিলাম। ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো। এরকম কোনো যদি ভাই থাকে, কোনো বোন থাকে, কোনো বাপজি থাকে,